আমি বলি ভ্রষ্টাচার সরাও, ওরা বলে भ्रष्टाचारी बचाओ। मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। दिन कয়েক আগে ধূপগুড়ির ভোট সভা থেকে একথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের প্রথম দফার ভোটের 4 দিন আগে বাংলা নববর্ষের দিনে প্রকাশিত বিজেপির ইস্তেহারেও সেই সংকল্পের কথা। হয়তো নাম তাই সংকল্পপত্র। বি.আর. আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দপ্তর থেকে ইস্তেহার প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ারি দিলেন দুর্নীতির বিরুদ্ধে। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। মোদীর শাসনের গত কয়েক বছরে বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে সামনে এসেছে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও ঝাঁপিয়ে পড়েছে দুর্নীতির তদন্তে। বিরোধীরা সরব ইডি, সিবিআই, আয়কর হানার বিরুদ্ধে। सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। সমালোচনা মোদীকে ঠেকাতে পারেনি। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে নরেন্দ্র মোদীকে যে রোখা যাবে না, ইস্তেহার প্রকাশেও তা স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। भाजपा के संकल्प पत्र पर 4 जून के नतीजे के बाद तुरंत तेजी से काम शुरू हो जाएगा। দুর্নীতির অভিযোগে যেমন বিদ্ধ গান্ধী পরিবার, তেমনই বিদ্ধ বিহারের লালু যাদবের পরিবার, তেলেঙ্গানার কেসিআর পরিবার, পশ্চিমবঙ্গের তৃণমূল দল ও সরকার। এই বাংলারই 2 জন মন্ত্রী, বেশ কয়েকজন বিধায়ক, শাসক দলের ছোট বড় মাঝারি নেতারা এখন জেলে। আছে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, পুর নিয়োগে দুর্নীতি, রেশনের খাবার চুরির অভিযোগ। আছে গরু, কয়লা, বালি, এমনকি সোনা পাচারেরও অভিযোগ। আবাস যোজনা 100 দিনের কাজের টাকা 9-6-এরও অভিযোগ আছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। সেসবের তদন্তে যেমন নেমেছে ইডি, সিবিআই, আয়কর দপ্তর, তেমনই পশ্চিমবঙ্গে ঘটা বিভিন্ন বিস্ফোরণের ঘটনার তদন্তে রাজ্যে সক্রিয়তা বাড়িয়েছে এনআইএ। সেখানেও অভিযোগের তীরে তৃণমূল নেতারা। 4 জুনের পর কি পশ্চিমবঙ্গের শাসক দলের নেতাদের ঘুম কেড়ে নেবে মোদী সরকার? ভোটদান এখনো শুরু হয়নি। ভোটের ফল জানতে এখনো অপেক্ষা 50 দিনের। তার আগেই মোদীর ভ্রষ্টাচার বিরোধী হুঁশিয়ারি। কাপুন ধরাবে না তো তৃণমূলে? ক্যালকাটা নিউজ।